হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো তোমরা দেখতে পেলে যে সকালটা আমি শুরু করলাম চা দিয়ে। তো তোমরা দেখতে পেলে আমি সকালে উঠেই চা বানিয়ে চা খাওয়া হয়ে গেছে। এবার আমি রুটি বানাতে এসেছি। দেখো রুটিগুলো কীরকমভাবে ফুলছে। আমি বেশ রুটি ভালোই বানাতে পারি। দেখো সকালের ব্রেকফাস্টে রুটি আর আলু চচ্চড়ি বানিয়ে নিয়েছিলাম। তো যাই হোক না কেন, এই কটা দিন খুবই গরম পড়ছে, প্রচণ্ড গরম, যেন রান্নাঘরে এলেই যেন পুরো ঘেমে স্নান করে যাচ্ছি একদম। কিন্তু কি করব, কিছু তো করার নেই, খেতে তো হবে। যতই গরম পড়ুক, যতই কষ্ট হোক, খেতে তো হবে, রান্না তো করতেই হবে, তাই না? তো যাই হোক বন্ধুরা, অনেক দিন কোনো ব্লগ ছাড়া হয়নি। অ্যাকচুয়ালি আমি একটু ব্যস্ত ছিলাম, যার জন্য কোনো ব্লগ ছাড়তে পারিনি। রুটি আর আলু চচ্চড়ি বানিয়ে খেয়ে নেওয়ার পর দেখো বন্ধুরা, আমি এবারে সবজি কেটে নিয়েছি দুপুরে রান্না করার জন্য। এইগুলো হচ্ছে আমের চাটনি বানাবো, আর এটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা মতো করব। আর এই যে কচুরমুখী, আর ওটা কি বলে, পুঁই ডাঁটা না চুই ডাঁটা বলে। তো এই যে কচুরমুখী, চুইয়ের ডাঁটা আর আলু আর মাছের তরকারি করতে বললো শাশুড়ি মা। তো আমি সবজিগুলো আগে কেটে নেওয়ার পরে দুটো ওভেনে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে, তাই জন্য যত তাড়াতাড়ি রান্নাটা সেরে নেওয়া যায় আর কি, ওই জন্য দুটোর ওভেনে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একটাতে ভেন্ডি আর আলুটা ভাজা করে নেব। এই যে দেখো আমি শুকনো লঙ্কা ছেড়ে দিয়েছি, শুকনো লঙ্কা ছেড়ে দিয়ে এবারে আমি ভেন্ডিটা কড়াইতে ঢেলে দেব। তো আজকে তো গণেশ চতুর্থী, তোমাদের ওইখানে গণেশ পুজো হয়? তো আমাদের এইখানে জানো তো খুব বড় করে গণেশ পুজো হয়। এখানে এক জায়গা নয়, আমাদের এখানে অনেক জায়গায়, 2-3 জায়গায় ভালো বড় করে গণেশ পুজো হয়। আমার তো খুবই ভালো লাগে দেখতে। তোমাদের ওইখানে গণেশ পুজো কোথায় হয় আমাকে কমেন্ট করে জানিও। দেখো আমি ভেন্ডি আলু বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিলাম। কি বলো তো, আমি অত বেশি তেল মশলা দিয়ে রান্না করি না, আমার সিম্পল রান্নাটাই ভালো লাগে। কেন কি বেশি তেল মশলা দিলে প্রচণ্ড গ্যাস হয়ে যায়, আর আমার এমনি ভালোও লাগে না যে অত রিচ। এই দেখো পরে আমি হচ্ছে চাটনিটা বানিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমটা কড়াইতে ঢেলে দিলাম। এইদিকে ছোটো কড়াইতে আমের চাটনিটা করে নিচ্ছি, আর ওইদিকে ভেন্ডি আলু ভাজাটা হতে থাকছে। তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি চেষ্টা করছি যেরকমভাবে পারছি। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমিও তোমাদের পাশে আছি, সাপোর্ট করছি সবসময়। তোমাদের সব ভিডিও দেখি, লাইক করি, চেষ্টা করি সব কিছু দেখার, কমেন্ট করার। খুব ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে, চাটনিটাও আমার হয়ে গেছে, অলমোস্ট রেডি হয়ে গেছে। এবারে ফ্রিজে অল্প কয়েকটা মাছ ছিল, তো সেটা দিয়েই আমি হচ্ছে কচুরমুখীর তরকারিটা বানিয়ে নেব। আগে আমি মাছগুলো ভেজে নেবো। এগুলো কী মাছ আমি জানি না, মাছগুলো ছোট হলেও খেতে টেস্টি। কি একটা মাছ বলছিল শাশুড়ি মা, ঠিক আমি জানি না, তবুও যাই হোক মাছগুলো তেলে ভেজে নিলাম। আমি না কচু বা কচুরমুখী এইগুলো যখনই রান্না করি তখন দুবার সাধলে নিই। দেখো প্রথমে আমি এই শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিলাম, দিয়ে নিয়ে কচুরমুখী আলু আর ওই যে কি বলে চুই ডাঁটা নাকি, ওইগুলো সবগুলো দিয়ে দিলাম। রান্না করতে করতে হঠাৎ করে কাকা শ্বশুর আমাদের বাড়িতে এসেছিল, তো তার জন্য এই জন্য চা বসিয়ে দিলাম। ওইদিকে কচুটা সিদ্ধ হচ্ছিল, আর এইখানে আমি কাকা শ্বশুরের জন্য এই চাটা করছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি কচু বা কচুরমুখী যেগুলোই হোক না কেন, আমি না দুবার সাধলে নিই। প্রথমে আমি পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে কচুটা জল দিয়ে সিদ্ধ করে নিই, তারপর সিদ্ধ হয়ে গেলে নামিয়ে তরকারিটা আবার একবার সাধলে নিই। আমার তো ভালোই লাগে দুবার সাধলালে, আমার মনে হয় যেন টেস্টটা একটু ভালো হয়। তো দেখো আমার তরকারি রান্না হয়ে গেল। তো দেখো আমার সব কিছু রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। তোমরা প্লিজ ব্লগটা দেখো, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।